খুশির বরাত মহান রাত লাইলাতুল বরাত, খুশির বরাত মহান রাত লাইলাতুল বরাত। এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত, এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত। খুশির বরাত মহান রাত লাইলাতুল বরাত, খুশির বরাত মহান রাত লাইলাতুল বরাত। এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত, এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত। সারা রাত নামাজ পড়লে সারা রাত ইবাদত করছো, কিন্তু দুনিয়ায় তোমার মনেতে 8 মন ময়লা নিয়ে বসে আছো, তাহলে কি হবে? তা ওইগুলোকেও পরিষ্কার করতে হবে, তবে তো আল্লাহ তোমাকে পছন্দ করবে। আল্লাহ ওই মনে ময়লা নিয়ে তুমি যদি ওই রকম করো, তাহলে আল্লাহ পছন্দ করবে না। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন মনের যত পাপ তুমি ঝেড়ে ফেলো আজ, মনের যত পাপ তুমি ঝেড়ে ফেলো আজ। খোদার জিকির চিন্তা ফিকির পড়ো নফল নামাজ, খোদার জিকির চিন্তা ফিকির পড়ো নফল নামাজ। অগণিত পাপ তোমার হবে কত ক্ষমা, আমল নামায় হবে তোমার নেক আমল জমা, আমল নামায় হবে তোমার নেক আমল জমা। হাজার রাতে হাজার রাতের চেয়ে উত্তম বানালো এই রাত, হাজার রাতের চেয়ে উত্তম বানালো এই রাত। এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত, এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত। আর এই রাতে কি হবে সে সম্পর্কে লিখছে, দেখুন আরশ থেকে ঝরবে খোদা রহম অবিরাম, আরশ থেকে ঝরবে খোদা রহম অবিরাম। নিরাশ কে গো হবে না আজ এ রাত মূল্যবান, পাপের খাতা শূন্য হবে ভারী হবে নেকি। দিলের পিয়াস মিটে যাবে থাকবে না কিছু বাকি, দিলের পিয়াস মিটে যাবে থাকবে না কিছু বাকি। কত পাপী কত পাপী পাবে মাপি মিটবে মনের চাহাত, কত পাপী পাবে মাপি মিটবে মনের চাহাত। এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত, এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত। বরকতময় শ্রেষ্ঠ এ রাত ফজিলত পূর্ণ, খোদার ধ্যানে কাটাবে রাত সে হবে ধন্য, খোদার ধ্যানে যে কাটাবে রাত সে হবে ধন্য। দিলের ক্লান্তি ঝেড়ে ফেলে দূর করো বিদেশ, মসজিদের দিকে হও ধাবিত হেলায় রাত করো না শেষ। মুজিবুল আলম মুজিবুল আলম করে যা কদর এ যে মহান রাত, মুজিবুল আলম করে যা কদর এ যে মহান রাত। এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত, এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত। খুশির বরাত মহান রাত লাইলাতুল বরাত, খুশির বরাত মহান রাত লাইলাতুল বরাত। এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত, এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত, এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত। কোন সে নূরের ঝলক দেখে মুসা বেহুশ হয়, এটা আমার ছোটবেলার কথা, আমি বাচ্চা তখন এইসব গজল বলতাম। কোন সে
আরবে যেতে পারলে আমরা বড় ভাগ্যবান, কিন্তু আরব কেন এত সুন্দর দেশ আমাদের ভারতবর্ষ, তার থেকে দামি আরব আমরা কেন মনে করি? কেন আরবে কি কি আছে, কি কি হয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, ও আরব ভূমি ধন্য তুমি, পূর্ণ তোমার দেশ। ও আরব ও পাক জমি তোমায় চুমি নমি যে সিজদায়, কিবলা সেথায় কাবা সেথায় আর মদিনা সেথায় বাইতুল গেরাম নবীজি করছে আরাম, সেথায় বাইতুল গেরাম নবীজি করছে আরাম। জমজমের পানি এত দামি মৃত্যু কোন সে নূরের ঝলক দেখে, কোন সে নূরের ঝলক দেখে মুসাফে খুশ হয়, ও যার আশার খবর ইনজিলেতে ঈসা নবী দেয়। শেষ কথা কবি মরহুম আবুল কালাম সাহেব, যিনি লিখেছেন ঘুমিয়ে যারে লাল আমার, যিনি লিখেছেন আল আমিন নবী আমার, যিনি লিখেছেন ও ও সাকিনা আর কেদোনা, ওই ঈদকা চাঁদ ইশকে হাবিব সাহেব যিনি মারা গিয়েছেন, এই দুনিয়ার মধ্যে আমাদের মধ্যে নেই, মরহুম কবি আবুল কালাম সাহেব, তানার লেখা, তিনি তানার মনের কি ফারিয়াদ ছিল, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। দুনিয়াটা একটা দোকানের মতো, আর দোকানে যদি তুমি সওয়াব নেকি যদি না কিনে নিয়ে যাও, সেখানে শুধু ঢোলের মতো আওয়াজ হবে ডুক 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 করে, সে আওয়াজ আর কোনোদিন শেষ হবে না। কবি লিখছে দেখুন, যতই হোক না বাদশা রাজা, সওয়াব কিনতে করলে কাজা, ও তখন ইনজিলেতে ঈসা নবী দেয়। আল্লাহ 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 আল্লাহ। জমিন আসমানেতে যা আছে যেখানে, জমিন আসমানেতে যা আছে যেখানে, তুমি সবার প্রভু। আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা বলো কচি, তোমাদের ওখানে আল্লাহ কোথায় থাকে? আল্লাহ উপরে থাকে। মসজিদটা কার ঘর? তাহলে কাবা শরীফটা কার ঘর? আল্লাহর ঘর। মানে তিন জায়গায় তোমাদের ওখানে উপরে থাকে মসজিদ আর কাবা শরীফ, তাই তো? ঠিক বলছো? হ্যাঁ বেঁধে দিই তাহলে তোমাদের ওখানে তিন জায়গা, আমাদের ওখানে কত জায়গা থাকে শোনো। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে, তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে, তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি আধারে প্রভু দিনের আলোতে, মানুষের অন্তরে রয়েছো ঘর করে, মানুষের অন্তরে রয়েছো ঘর করে, তুমি আল্লাহ শুধু। আল্লাহ
ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। নমরুদকে মেরেছো এক মশার বাহানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়। নমরুদকে মেরেছো এক মশার বাহানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়। তুমি সবই মারো, তুমি বাঁচাও মারো, তুমি সবই মারো, তুমি বাঁচাও মারো, জাল্লে জালালো গো। আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা কজিরা বলো, তোমাদের এখানে জোনাকি পোকা আছে? জোনাকি কি করে? জোনাকি কি করে? আলো দেয়, টিপ টিপ করে আলো জ্বালায়। আচ্ছা এই যে ধীপ ধীপ করে আলো জ্বলছে, এই যে আমার মিস্ত্রি ভাই এই যে লাইটটা লাগিয়েছে, এর পিছনে একটা তারের কানেকশন করেছে না? তারটা আবার কারেন্টে যোগাযোগ করেছে, আবার একটা সুইচ থাকে, সুইচটা মারলে ধূপ করে জ্বলে যায়, বন্ধ করে দিলে বন্ধ হয়ে যায়। অনেক জায়গায় চার্জিং সিস্টেম লাইট আছে, অনেক জায়গায় সোলার সিস্টেম লাইট আছে, তেল দিয়ে আলো জ্বালানো হয়, মোম দিয়ে আলো জ্বালানো হয়, কোনো কিছু সাহায্য নিয়ে তবে এই লাইট জ্বালানো হয়, আলো জ্বালানো হয়। কিন্তু কোনোদিন দেখেছো কচিরা যে তোমাদের এখানে জোনাকি পোকা ঘরে এর পিছনে যে লাইটটা জ্বলে? কোনোদিন দেখেছো কোনো মিস্ত্রি এর পিছনে তার নিয়ে ঘোরাফেরা করে যে সুযোগ পেলে লাগিয়ে দেবো? হ্যাঁ এরকম না। কোনোদিন দেখেছো জোনাকি কোনো চার্জিং পয়েন্টে গিয়ে চার্জ দিয়ে আবার ধীপ 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 করে জ্বালায়? না। আচ্ছা কোনোদিন দেখেছো জোনাকির পেছনে দুটো এর আঁকড়া ঝুলছে, কোনো জায়গায় গিয়ে চার্জ দেয়? না। তার মানে হলো এটাই যে আমার আল্লাহ সব পারে, তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায় দিয়ে রেখেছে। আমি প্রথমে বললাম যে আমি এক আল্লাহকে মানি, নিরাকার আল্লাহ, সকল সৃষ্টির মালিক যিনি। এই দুনিয়াতে আমি এদিক ওদিক মালিককে কেন মানতে যাব, যিনি সব কিছুর সৃষ্টির মালিক? তাই আমরা সে আল্লাহকে মানি যে আমার আল্লাহ সব পারে, তার তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায় দিয়ে রেখেছে। আরো কি করে? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায়, বিনা কোটি আসমান কেমন ভেসে রয়। বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায়, বিনা কোটিতে আসমান কেমন ভেসে রয়। ঝিনুকের পেটে মুক্তা রাখে দয়াময়, ৭,০০০ ধনমানিক রাখে সাপের মাথায়। ঝিনুকের পেটে মুক্তা রাখে দয়াময়, ৭,০০০ ধনমানিক রাখে সাপের মাথায়। সূর্যের এত আলো কোথা থেকে এলো? সূর্যের এত আলো কোথা থেকে এলো? জানে আল্লাহ শুধু। আল্লাহ 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 আল্লাহ। তুই 25 টাকা নিবি আর তোর বোনকে 25 টাকা দিয়ে দিবি। সাকিবুল 50, মেহেদি ভাই 50, হ্যাঁ 50। সবাইকে ধন্যবাদ। আমি ওনাদের শুধু দেবো কেন, জানারা দেয় না তানাদের ধন্যবাদ, জানারা দিচ্ছে তানাদের ধন্যবাদ। নাহলে ফের অন্য একজনা জানা দেয় না মনে করে বাবা এই শুধু যারা দিচ্ছে তাদের নাম ধরে ধরে বলছে। যাই হোক ধন্যবাদ। এবং আমার যেগুলো ফরমাইশ রয়েছে এইগুলো ইনশাল্লাহ বলবো। হাবিল কাবিল প্রশ্ন করে। আর আমার মা বোনেদের জন্য দুটো গজল আমি খাস করে বলবো, যদি আপনারা বলেন। একটা হলো মা ফাতেমার ঘটনা, দ্বিতীয় নম্বর হলো একটা ঝগড়ার গজল, মানে প্রশ্ন উত্তরের। আমার মায়েরা একটু ঝগড়া করতে পছন্দ করে, ঝগড়া করে না। আর এনাদের ঝগড়া হলে ফায়দা আছে, কেমন বলুন তো? ঝগড়া হলে ওই থালা হাঁড়ি এইসব কাজ কাম যা করে ওনাদের, দেখবেন ঝামেলার সময় এনাদের হাতে কাজ দিয়ে দেবেন,
থালাখানি 5G স্পিডে কাজ হয়ে যাবে। তো একটা ঝগড়ার গজল শোনাবো, একটু মন দিয়ে শুনবেন। আর যারা দাঁড়িয়ে আছেন আবার রাগ করবেন, রাগ করার দরকার নেই, অনেকজন আবার চলে যায় বললে। তো যারা বসে দাঁড়িয়ে আছেন ওনারা একটু বসে যান, যদি আমি অনুরোধ করব আমার তরফ থেকে। তো এখন আমি মা বোনেদের জন্য একটা মা ফাতেমার ঘটনা বলি, তারপরে হাবিল কাবিল বলবো, তারপরে প্রশ্ন উত্তরের গজল বলবো, তারপরে ইনশাল্লাহ শেষের দিকে চলে যাও। 11টা বেজে যাবে তখন বলতে বলতে। আমার গজলগুলো একটু সময় লাগে, তো একটু বয়স্ক এই বয়স্ক বলছি, কি বলো এটা, বড় বড় গজল, বয়স্ক না, বড় বড় গজল, তাই একটু মন দিয়ে শুনতে হবে, তবে বুঝতে পারবেন। আর শেষের দিকে আমি কয়েকটা নিত্য নতুন গজল আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। একদম নতুন গজল যেগুলো আপনারা শোনেননি সেগুলো ধরার চেষ্টা করব, তুলে ধরার। তো এখন আপনাদের জন্য, আমার মা বোনেদের জন্য একটা ঘটনা বলি, তবে খারাপ ভাববেন না। আমি স্বামীর কথা বললে অনেকজনা রাগ করে, বলে এই শুধু স্বামীদের কথা বলে। স্বামীদের কথা কেন বলি, আমি আপনাদের ফায়দার জন্য। আপনারা শুনেছেন মা ফাতেমার ঘটনা, ইহুদি নারী মা ফাতেমা কাঠুরিয়ার বিবি, এবং আরও অনেক ঘটনা শুনেছেন, কিন্তু আমি মা ফাতেমার জীবনী থেকে একটা ঘটনা তুলে ধরবো। আপনারা যদি মন দিয়ে শোনেন আপনাদের ফায়দা, তাহলে আমার কোনো লস, আমার কোনো ফায়দা নেই। আপনারা যদি শোনেন তবে আমারও ফায়দা, আপনাদের ফায়দা। কি ঘটনা, একদিন হযরতে আলী যুদ্ধে যাবে, রেডি হচ্ছে, প্রস্তুত হচ্ছে। মা ফাতেমা হাতে হাতে ঢাল তলোয়ার যা কিছু লাগে সব রেডি করে দিচ্ছে। দেওয়ার পরে মা ফাতেমা বলছে, স্বামী গো, আপনি যখন যুদ্ধ থেকে ফিরবেন আমার জন্য একটা নতুন জামা আনবেন। এই ঘটনা, এই কথা বলার পরে এই ঘটনা আমার দয়ার নবীর কাছে পৌঁছে গেল। হযরত আলী মন খারাপ করে যুদ্ধে গিয়েছিল, এবং আমার দয়ার নবী 3 দিন মা ফাতেমার বাড়িতে যায়নি। আমার দয়ার নবী সেদিন কেঁদেছিল এই কথা শুনে। কি ঘটনা ঘটেছিল একটু মন দিয়ে শুনুন, লিখছে দেখুন। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, এটা একটু ইকো কম দেন না, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। কি ঘটনা শুরু হয় মন দিয়ে শুনুন, লিখছে দেখুন। ওই যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার। মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়। যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। হযরতে আলী মন খারাপ করে যুদ্ধে চলে যায়, চিন্তা করে আমার ফাতেমা আমার কাছে এমন সময় জামা চাইলো। মা ফাতেমা বলছে, স্বামী গো, আমার জন্য নতুন জামা আনবেন, এই কারণে আমি যে জামাটা পরি এত তালি দেওয়া হয়ে গেছে, আর তালি দেওয়ার জায়গা নেই। এখন আমরা 2-3টে ঈদের সময় হলে আবার স্বামীকে বলি, হ্যাঁ গো, ওই ছকিনা ভাবি 5টা হয়েছে, আর তুমি ওদের থেকে বড় লোক, আর আমার 4টে হলো, মন খারাপ করি। কিন্তু মা ফাতেমা ওই জামাটা এত তালি দেওয়া হয়ে গেছে, আর তালি দেওয়ার জায়গা নেই। তিনি চিন্তা করছেন আমার তালি দেওয়ার জায়গা নেই, স্বামীকে একবার বলে দেখি। হযরত আলী মন খারাপ করে যুদ্ধে চলে গেল। ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে নবীজির ঘরে চলে গেল। যখন আব্বা যুদ্ধে গেল, ইমাম হাসান ইমাম হুসাইন নবীজির কাছে জিজ্ঞেস করছে, তোমার আব্বা মা কি করছিল, কেমন আছে? না, আমার আব্বা মা ভালো আছে, আমার আব্বা যুদ্ধে গেল, মা বাড়িতে আছে, কিন্তু আব্বা যুদ্ধে গেল মন খারাপ করে। কেন? না, আমার আম্মা একটা নতুন জামা চেয়েছে। এই কথাটা শোনার পরে দয়ার নবীর চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে। নানার কাছে ছুটে এলো হাসান হুসেন,
নানার কাছে ছুটে এলো হাসান হোসেন আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কি করলো ফাতেমা এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কি করলো বলো ফাতেমা কি করলে বলো বেটি আমার কি করলে বলো বেটি আমার বড় কষ্ট পেয়েছে মা ফাতেমা নিজের বাড়িতে কাজ করে কিন্তু দেখছে একদিন হলো দুদিন হলো তিন দিন হলো আমার আব্বা প্রত্যেক দিন আমার ঘরেতে আসে 3 দিন হয়ে গেল আমার আব্বা কেন আসে না মা ফাতেমা বড় চিন্তা করে আমার আব্বার শরীর খারাপ নাকি মা ফাতেমা ছুট মারলো আমার দয়ার নবীর ঘরের সামনে পৌঁছে গেল আমার দয়ার নবীর ঘরের সামনে গিয়ে সালাম দেওয়ার পরে নবীজি সালামের উত্তর দিয়ে অন্যদিকে তাকায় যে ফাতেমাকে না দেখে থাকতে পারে না দয়ার নবীজি সেই মা ফাতেমা যখন সামনে এসে দাঁড়ালো অন্যদিকে তাকিয়ে আছে দয়ার নবী কি বলে তারপর কি হয় লিখছে দেখুন ও যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার তবে করবে ক্ষমা আল্লাহ আমার কে বলছে দয়ার নবী বলতে আগে স্বামীর কাছে ক্ষমা চাও কিছু প্রধানমন্ত্রী মার্কা মা আছে আমাদের পশ্চিম বাংলায় দেখবেন মেয়ের বিয়ে হওয়ার পরে শ্বশুর বাড়িতে গিয়ে তো অ্যাডজাস্ট হতে সময় লাগে মেয়ে ফোন করে বলে মা গো কোথায় বিয়ে দিলে এই জায়গায় বিয়ে দেওয়ার থেকে আমাকে গলায় কলসি ঢুকিয়ে বাগানের পুকুরে ডুবিয়ে মেরে ফেলে দিতে তবু আমি আরামে থাকতাম মরে গেলে আরামে থাকবে যাও ভিতরে যাও খালি আওয়াজ হবে সে আওয়াজ কেউ শুনতে পাবে না তুমি শুধু গুড় 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 আওয়াজ পাবে আর মা আবার কি বলে মা ফোন করে বলে কেন করছি কি হয়েছে আমাকে বল দেখে নেবো হাত নেড়ে নেড়ে বলে হাত দেখে নেবো দেখে নিবি মানে ভিতরে গিয়ে তো সোজা হয়ে পড়ে থাকবে দেখে নিবি এই মা বলে চিন্তা করিস নি কেন তোর চাচা উই তোর ভাইদের কোনো টাকা পয়সার কমি আছে শোন তোকে যদি 4টে বলে তুই 8টা বলে নিবি তোকে যদি 2 ঘা মারে তুই 4 ঘা মেরে চলে আসবি তারপর দেখে নেবো এই কথা বলে আমার নবীজি এদিকে কি বলে আগে স্বামীর কাছে ক্ষমা চেয়ে এসো তবে তুমি আমার কাছে আসবে কেমন শিক্ষা দিলে শেষ কথায় শেষ সম্পর্কে আর কি লিখছে দেখো ওই যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় নবী মোর দেখে শান্তি পায় এমন ভুল কখনো করো না গো আর এমন ভুল কখনো করো না গো আর হযরত আলীর কথা শুনে মা ফাতেমাকে সেদিন আমার নবীজি কি বলেছিলেন উম্মতের শিক্ষার জন্য কি বলেছিলেন শেষ কথায় কবির মনের ফরিয়াদ আর কি লিখছে দেখুন ওগো বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা আলী যদি আজ তোমাকে না করিত ক্ষমা আলী যদি আজ তোমাকে না করিত ক্ষমা আমি তোমার আব্বা তোমাকে
ক্ষমা করতাম না। নবীজি বলছে আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না। স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না। স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান। বলে মঈদুল ইসলাম ভুল ছিল না মা ফাতেমার, ভুল ছিল না মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমা।